আমাদের বিদ্যালয়ের কাটোয়া বিদ্যাসাগর শিশুতীর্থের 40তম বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে কাটোয়া গোবিন্দবাগান পৌরসভার গোবিন্দবাগান ময়দানে। এখানে আমরা আজকে আমাদের যে 1200 বাচ্চা, তার মধ্যে 800 বাচ্চা আজকে আমাদের এখানে পার্টিসিপেট করেছে এবং তারা এখন খেলা চলছে। এবং এখানে আমাদের এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক মহাশয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি এই আমাদের এই কর্মসূচির উদ্বোধন করেছেন। এসছিলেন মাননীয় মহকুমা শাসক মহাশয়, এসছিলেন আমাদের চেয়ারম্যান মহাশয়, আমাদের ভাইস চেয়ারম্যান মহাশয় এবং আরও সব কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন অধ্যাপকবৃন্দ, বিভিন্ন ডাক্তারবাবুগণ এবং বিভিন্ন সমাজের সমাজসেবীগণ এখানে এসেছিলেন। এবং এই আমাদের ক্রীড়া উৎসব এখন এখানে চলছে, এই ক্লাস নার্সারি থেকে একদম ক্লাস 4 পর্যন্ত 35টা মতো ইভেন্ট রয়েছে। এই 35টা ইভেন্ট নিয়ে আমাদের বিভিন্ন প্রাথমিক বিভাগ এবং গৃহ বিভাগ মিলে 35টা ইভেন্ট আমরা এখানে বাচ্চারা অংশগ্রহণ করেছে। কতটা উৎসাহ দেখছেন বাচ্চাদের মধ্যে? চরম উৎসাহ। মানে ওদের কাছে কোর্স একটা, সেই জন্যই তো বলি যে আমরা প্রতিযোগিতা বলি না, আমরা এটা জানি যে প্রতিযোগিতা নয়, কে ফার্স্ট হবে সেকেন্ড হবে এটা ব্যাপার নয়। সবাই এসছে আগ্রহ করে এবং একটা বাচ্চাদের বলি যে উৎসাহ যে আমি ফার্স্ট হই বা না হই, তারা কিন্তু ক্রীড়া উৎসবে যোগ দিতে এসছে। পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষ জুড়ে এই একটা প্রভাব রয়েছে, যেখানে মানটা কমার একটা কারণ হচ্ছে বিভিন্ন যে ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা, তারা মাঠে যাচ্ছে না, মাঠের এক প্রান্তে বসে মোবাইল নিয়ে খেলছে। এটা মানে আমাদের কাছে এটা আসতে হবে, আস্তে আস্তে ওদের মধ্যে চেতনা জাগিয়ে তুলতে হবে, তাহলে অবশ্যই হবে। ছাত্রছাত্রীদের নয়, জাজেস যারা রয়েছেন, যারা ভলেন্টিয়ার্স রয়েছেন এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলের টিফিন ব্রেক। তাই সকলকে অনুরোধ করব এই টিফিন ব্রেকে নিজের টিফিনটি করে নেওয়ার জন্য। যে সকল ছাত্রছাত্রীরা কাটোয়া বিদ্যাসাগর শিশুতীর্থ প্রাক প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আজকে পৌর গোবিন্দবাগান ময়দানে। প্রতি বছরই হয় এটা, এবছর আমাদের 40তম বর্ষ পূরণ হচ্ছে। উদ্বোধন করে গেছেন আমাদের সম্মানীয় বিধায়ক এবং বিদ্যালয়ের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, কাটোয়া মহকুমা শাসক অনির্বাণ বসু মহাশয়, পৌর প্রধান, প্রাক্তন পৌর প্রধান, পৌর সদস্য যারা সকলে ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসবের মেজাজে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। বার্তা দেবো বলতে যে খেলাধুলা, পড়াশোনার সাথে সাথে খেলাধুলা এবং সাংস্কৃতিক ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। অবশ্যই আগ্রহীভাবে নিশ্চয়ই করেও, তারা পোস্ট করে। এই ব্যাপারটা আমরা বিশেষভাবে দেখি। শুধু খেলাধুলা কেন, আমরা সামাজিক কিছু কাজও করে থাকি। আমরা বৃক্ষরোপণ করি, রক্তদান করি। আজকেই আমরা খাবার দাবার দেবো, এখানে ঠিকানা যেখানে আছে পৌরসভার যেটা, সেখানে আমরা আবাসিকদেরকে আজকে খাবার তুলে দেবো, প্রতি বছরই দিই। প্রথম পর্যায়ে ছাত্রছাত্রীদের খেলা শেষ সমাপ্ত হলো। এখন টিফিন দেওয়া হবে ওই কাউন্টার থেকে, তাই তো? উত্তর প্রান্তের কাউন্টার থেকে টিফিন দেওয়া হবে। যারা কুপন সংগ্রহ করেছেন তারা কুপন দেখিয়ে বাচ্চার টিফিনটা নিয়ে নিন। এখন টিফিন দেওয়া হবে, আপনারা বাচ্চার